যত প্রশ্ন সব ক্রিকেট নিয়ে, এই জন্য বলতেছি ক্রিকেট বাদে করেন, আপনারা যত ফোকাস করবেন অন্যান্য গেম। ক্রিকেটাররা কি আসলে যে সুবিধা পায় এটা কি আসলে দিতে পারে কিনা, বা সে প্রত্যাশিত মান হয় কিনা, যেটা সুযোগ সুবিধা পায়? এটা আবার আরেক ধরনের কোশ্চেন হলো। এটা আমি মনে করি যে সব কিছু সমন্বয় দরকার। আপনাদের প্রথম ফোকাসটা, আমি তো বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। স্পোর্টস এমনি এমনি হবে না। এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে, সেখানে আপনারা রিলেটেড, সেখানে স্পন্সরশিপ রিলেটেড, সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে। মানে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন, এখন কি হচ্ছে আজকে স্পন্সরশিপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন, অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই। খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে, প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে। তো আমাদের এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয়। তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে। এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আস্তে আস্তে, এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো এনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেললে। তো দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনও বেঁচে আছে। আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন, এইসব স্পোর্টসও মরে যাবে। তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি, এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা, যে আপনারা অন্তত একটু ফোকাসে আনা, যাতে স্পোর্টসটা মানে শুধু ক্রিকেট না, সব ধরনের খেলাধুলার জন্য বাংলাদেশ এগিয়ে যায়। আপনি তো সরকারের অংশ আছেন, জি। এবং আপনার যেহেতু ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড বা স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড, এই ব্যাপারে আসলে আপনার ভূমিকা এই জায়গাটা আসলে কতটুকু? আমি ওইখানেও বলেছি, সবসময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি। টোটাল স্পোর্ট বলতে যতগুলো খেলা আছে, এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে, তাই না? এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না, কারণ স্পন্সর না করলে তো আপনি পারবেন না। এখানে হ্যাভ টু বি থার্ড পার্টি, আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট। অন্যান্য দেশে আপনার দেখেন আজকে এখানে ওই বিভিন্ন নায়ক বা বিভিন্ন মানে যারা আছে, স্টার আছে, তারা কিন্তু টিম কিনে নিচ্ছে, তাদের ওই অ্যাবিলিটি আছে, স্পন্সরশিপটা এরকম পায়। এমন না যে ওরা টাকা দিয়ে কিনছে, ওরা যাচ্ছে বলে স্পন্সর আসছে এবং ওরা ওই টিমের সাথে সম্পৃক্ত হচ্ছে। তো আমাদের দেশে ওই ব্যবস্থাটা তো এখনো তৈরি হয়নি। নেতৃত্ব সংকট দেখতে পান কিনা বিভিন্ন ফেডারেশনে? ক্রিকেট যেমনটা এগিয়ে আসছে, অন্যান্য ফেডারেশনগুলো এগিয়ে আসতে পারছে না কেন? সেখানে নেতৃত্ব সংকট আছে কিনা, এবং আপনি এগিয়ে আসতে চান কিনা? না, আমি এগিয়ে আসতে চাই, আমার এগিয়ে আসায় কিছু, আমি তো আর সব ফেডারেশনের দায়িত্ব নিতে পারবো না, এটা তো একটা কথা হলো না। আর নেতৃত্ব সংকটও না, আমি জানি না কোথায় সংকট। আমি সব ফেডারেশন তো আমি ঘুরিনি, আমি খালি চোখে যেটা দেখছি আমি সেটাই বলছি। আজকে এই যে কাবাডির দেখে আজকে আপনাদের এত মানুষ দেখে ভালো লাগছে, তার মানে কি আপনাদের ইন্টারেস্ট আছে। এখন ইন্টারেস্ট অন্যান্য খেলায় কেন নাই, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে বের করে সেভাবে কাজ করা ইম্পর্টেন্ট। আর আমি যে সবসময় জরুরি, আমি একটা কথা বলে এসেছি যে আমাদের যারা অন্যান্য স্পোর্টস যেগুলো সব আছে, সব স্পোর্টসটা যেন সমানভাবে গুরুত্ব পায় অ্যাটলিস্ট মানুষের কাছে। এখন শুধু ক্রিকেটটাই পাচ্ছে, বা ফুটবল কোনো ক্ষেত্রে পাচ্ছে, বা আজকে আপনি কাবাডি পাচ্ছে, অন্যান্য স্পোর্টস কিন্তু সেভাবে হচ্ছে না। অথচ আপনি দেখেন আমাদের মেয়েরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে এসেছে, সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছে ফুটবলে। তাদের এখন প্র্যাকটিসের অবস্থা করা, তাদেরকে আরও উপরে যেতে পারে সেই অবস্থা করা, এরকম আর কি বেছে বেছে যদি কিছু জায়গাগুলো কাজ করা যায়, আমার মনে আরও ভালো হবে।